আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রিন কালচার ধারাবাহিক প্রতিবেদনে আমি মাসুদুর রহমান রানা সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, বাইফক সিস্টেমে মাছ চাষ এখন আর নতুন কিছু নয়, তবে মাছকে খাওয়ানো নিয়ে অনেক নতুন কিছুই আবিষ্কার হচ্ছে। আমি সাধারণত মাছকে কচুরি পানা খাইয়ে বড় করছি। আমার হলো ভিয়েতনামি কই। আমি আপনাদের মাছের আপডেট আগে প্রথমে দেখাই নেই, তারপরে কেমন করে কচুরি পানা খায় সেটা দেখাবো। এটা হলো আমার মাছ। আমার এই মাছটার বয়স আজ 55 দিন। 55 দিনে আমার মাছের যা গ্রোথ এসেছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। আমার কেজিতে প্রায় 45-55 পিস মতো হয়ে গেছে, বিশেষ করে বড়গুলো যেগুলা, আর ছোটোগুলা ইন অ্যাভারেজ প্রায় 70-75 পিস আমার মাছের ওয়েট চলে আসছে। এগুলো একটু বড় সাইজের, তবে আমি দেখছি প্রায় অর্ধেকটাই আমার একটু বড় সাইজের হয়েছে। এই যেগুলো আমি দেখাচ্ছি এগুলো মোটামুটি একটু বড় হয়েছে আর কি। তো আশা করি আর 1 মাসের মধ্যেই এইগুলা মার্কেটেবল সাইজে চলে আসবে। তো প্রিয় দর্শক, আমি মাছকে কচুরিপানা, শুধু কচুরিপানা খাওয়াই না, এর সাথে আমি ফিডও খাওয়াই। তবে ফিড খাওয়াই 2 বেলা, আর 1 বেলা আমি কচুরিপানা খাইয়ে থাকি। তবে কচুরিপানা খাওয়ানোর পরে আমি দেখছি মাছের গ্রোথটা অনেক ভালো এবং মাছের চঞ্চলতা স্বাভাবিকের চেয়ে আরও বেশি। কচুরিপানা দেখা যায় কচুরিপানা এগুলো আমি সংগ্রহ করে রেখেছি, আমি মাছকে খাওয়াবো বলে এখানে সংরক্ষণ করে রেখেছি। এখান থেকে কিছু কিছু নিয়ে আমি মাছকে খাইয়ে থাকি। এখন আমি দেখাবো আপনাদের সরাসরি যে কচুরিপানা কীভাবে মাছে খায়। প্রিয় দর্শক, কচুরিপানার ধারণাটা আসলে আমার কাছে নতুন হলেও আমি ইন্ডিয়ার বেশ কিছু প্রতিবেদন দেখেছি যে ওনারা কচুরিপানা বিভিন্ন দেশ থেকে ওনারা কালেক্ট করেছেন এবং তারা শিরোনামে দিয়েছেন যে ঘাস খাইয়ে মাছ চাষ। তো আমি দেখলাম যে ওনারা যদি খাওয়াতে পারে তাহলে আমাদের দেশে যে অনেক সুন্দর সুন্দর কচুরিপানা আছে, বিশেষ করে যেমন বিল ঝিল নদী নালাতে অনেক সময় কচুরিপানা মাছ খায়। তো আমার ধারণাটা সেখান থেকেই তৈরি হলো যে সেখানে যেগুলো মাছ কচুরিপানা খায় তাহলে আমার মাছটাও হয়তো কচুরিপানা খেতে পারে। তারপরে আমি যখন কচুরিপানাটা দিয়ে দেখি হ্যাঁ মাছ ভালো খায়, তারপরে মাছের অ্যাক্টিভিটি লক্ষ্য করলাম, দেখি যে হ্যাঁ মাছের গ্রোথও ভালো এবং মাছের অ্যাক্টিভিটি অনেক ভালো। এই যে আমি কচুরিপানা দিয়েছি, মাছগুলো এই যে খাচ্ছে, এই যে মাছ খাচ্ছে, এগুলো হচ্ছে কচুরিপানা। এই কচুরিপানাকে আমি কালেক্ট করে রেখেছি, অনায়াসেই মাছগুলো এখান থেকে কচুরিপানা খাচ্ছে। কিছু সময় পর আমি আপনাদের দেখাবো যে একটা কচুরিপানাও নেই, অর্থাৎ এক মুষ্টি কচুরিপানা আমি যখন ট্যাঙ্কিতে দিলাম, দিয়ে কিছুক্ষণ পর দেখি একটাও নেই। তো এভাবে আমি মাছ চাষ করছি কচুরিপানা খাইয়ে। তো আপনারা চাইলে কচুরিপানা খাইয়েও মাছ চাষ করতে পারেন, তবে শুধু কচুরিপানা খাওয়াবেন না, অন্তত 2 বেলা ফিড খাওয়াতে হবে এবং 1 বেলা কচুরিপানা খাওয়াতে পারেন। আমি সাধারণত সকাল এবং বিকেল আমি ফিড খাওয়াই, আর দুপুরের দিকে অর্থাৎ 12টা-1টার দিকে আমি কচুরিপানা খাইয়ে থাকি। এভাবে আমি মাছকে বড় করছি। আমার মাছের আপডেট তো দেখলেন। তো ইনশাল্লাহ আমি আশা করি আমার এখানে যে পরিমাণ মাছ আছে তো আমার কাঙ্ক্ষিত ফলাফল আমি পাবো বলে আশা করি। প্রিয় দর্শক, বাইফ্লক সিস্টেমের সকল আপডেট আমি আমার এই ভিডিওতে অর্থাৎ আমার এই চ্যানেলে ভিডিও আকারে পার্ট বাই পার্ট দিয়ে দেব। যদি কেউ চান আমার ভিডিওগুলো যদি আপনারা A to Z দেখে থাকেন, আশা করি আপনাদের কোনো ট্রেনিংয়ের প্রয়োজন হবে না। আমি একেবারে ডিটেলস সম্পূর্ণ আমি আলোচনা করব এবং আমি প্র্যাকটিক্যালে দেখাই দেবো যে আমি কীভাবে মাছ চাষ করছি। গতানুগতিক যেভাবে বাইফ্লকে মাছ চাষ করেন অনেকেই দেখছি তারা একটু আগের মতো করে মাছ চাষ করেন, কিন্তু আমি প্র্যাকটিক্যাল করছি বিভিন্নভাবে যে আমার মাছের আপডেট অন্যদের চেয়ে যেন একটু আলাদা হয় এবং আমি কম সময়ে যেন আমার মাছের কাঙ্ক্ষিত প্রোডাকশান আমি নিয়ে আসতে পারি। তো কেউ চাইলে আমার ভিডিও চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং চাইলে এখান থেকে আপনারা শিখে মাছ চাষ শুরু করতে পারেন। এতে যত প্রকারের হেল্প এবং সাপোর্ট লাগে আমি ইনশাল্লাহ আপনাদের দিয়ে দেবো। আমার স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকবে, যদি কেউ চান আমার নাম্বারটাতে ফোন দিয়ে আমাকে বলবেন যেরকম হেল্প প্রয়োজন, আমি আপনাদের সেরকম হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর সর্বোপরি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে
আমাকে আরও মাছ চাষের বিভিন্ন আপডেট দেওয়ার জন্য উৎসাহিত করবেন। এই বলে আমার আজকের ভিডিও আমি শেষ করছি। ভিডিওটি শেষ করার আগে আমি আমার টাঙ্কিতে আপনাদের দেখাচ্ছি যে কচুরি পানাগুলো আমি টাঙ্কিতে দিয়েছিলাম এখন আর একটাও নেই, অর্থাৎ এখানে আর কোনো পানা নেই। তো এই হলো মাছের আপডেটস, যে আপনারা কচুরি পানার খাইয়েও মাছ চাষ করতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।